তো যাই হোক, এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখন আমি যাব জাতি ধার করতে। তো এই যে দেখো রেডি হয়ে পড়েছি। আর এই যে দেখো গলায়ও পরিনি, কানেও পরিনি। কয়েকদিন থেকে কানের কি ব্যথা, তাই এই জন্য কানেরটা খুলে ফেলেছি। আর ওইদিকে তো টোটো হয়েছে, বাঁশি বাজাচ্ছে, ডাকছে। তো যাই হোক, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো কোথায় যাচ্ছি জাতি ধার করতে। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। চলে এলাম তোমাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে যাচ্ছি আমি জাতি ধার করতে। অনেকদিন থেকে সুপারি কাটা হয় না, জাতিতে ধার নেই বলে। বৈশাখ মাস থেকে আমি সুপারি কাটা অফে গেছি। তো বৈশাখ মাস থেকে সুপারি কাটতে পারছি না, জাতিতে ধার নেই। সেই কারণে ভাবলাম যে আজকে জাতিটা ধার করে নিয়ে আসি। যেহেতু আমার যা যাচ্ছে, তাই ভাবলাম যে ওর কাছে যাই হোক একটা সঙ্গী হয়ে গেল। সেই কারণে আমি ওর সঙ্গে যাচ্ছি জাতি ধার করতে। এই দেখো টোটোর এত জাতি লাগছে কি বলবো। তো যাই হোক, এই যে আমরা যাচ্ছি দোলাল দোকানে জাতি ধার করে। আমরা ওখানেই জাতি ধার করি। আমি যবে থেকে সুপারি কাটি তবে থেকে আমি এখানে ধার করি। এখানে ধার কাটানোটা ভীষণই ভালো হয়, খুবই ভালো হয়। এতটাও খুব সুন্দর করে ধার কাটিয়ে দেয়। তো যাই হোক, এই যে আমরা হচ্ছে শীতলাবাড়ির এখানে চলে এসেছি। শীতলাবাড়ির এদিকে গেলে একটু তাড়াতাড়ি হবে, এদিকে রাস্তাটাও ভালো। এটা শীতলাবাড়ি হচ্ছে থানা রোডের এদিক দিয়ে যাচ্ছে। হয়তো তোমাদের রাস্তাটা ভালো করে দেখাতে পারিনি, কারণ এখানে অনেক লোকজন ছিল রাস্তায়, সেই কারণে ভালো করে ক্যামেরাটা ধরতে পারিনি। আর প্রচণ্ড গাড়িতে ছাড়তে লাগছিল। আর এইদিকে বৃষ্টির জল, যদি গাড়িতে উঠে পড়ে অন্য গাড়ির চাকায় এসে পড়ে, সেই কারণে আমি হচ্ছে তোমাদের ভালো করে দেখাতে পারলাম না, যেহেতু যা গিয়েছে সঙ্গে। আর এই জন্য আরেকটু লজ্জা লাগছিলো ভিডিওটা করতে। তো যাই হোক, এই যে দেখো মোটামুটি কত দূর চলে এসেছি, ভালোই দূর চলে এসেছি। আরও অনেকটা দূর যেতে হবে। এক সপ্তাহ ধরে ফোন করছি। এখন হচ্ছে যেখানে জাতি ধার করে, সেখানে আগের মতো এখন কাজ হয় না। সেখানে হচ্ছে সমস্যা হয়েছে, সেই কারণে আগের মতো কাজ হয় না। সেই কারণে আমাদের আসতে হলে এখন হচ্ছে ফোন করে আসতে হয়। আর বাপ বেটা কাজ করে, যেহেতু এখন বাবার বেতন গুরুত্ব বেজে গেছে, সেই কারণে হচ্ছে কাজ বেশি হয় না বলে তাই বলছে ফোন করে দিতে। তো সেই কারণে ফোন করেই গেলাম। তো ফোন করলাম, 2-3 দিন থেকে ফোন করে যাচ্ছি। শুধু বললো যে আজকে না কাল না পরশু এমন করছে, কিন্তু আজ হচ্ছে মঙ্গলবার, তাই ভাবলাম যে আজকে যেতেই হবে। তো যাই হোক, কবে থেকে বলছি যে যাবো, কিন্তু আর হয়ে উঠছে না। যদিও আমাদের হয়ে ওঠে, আমাদের হয়ে ওঠে না, হয়তো দোকান বন্ধ থাকে, হয়তো ছেলেও বাড়ি থাকে না। তো যাই হোক, সেই কারণে যেতে পারিনি। আর আজকে হঠাৎ করে বেরিয়ে পড়েছি, খুবই ভালো লাগছিলো, খেতেও ভালো লাগছিলো, ওয়েদারটা ভালো ছিল, বেশি রোদও ছিল না। তো যাই হোক, এই যে বলতে দোলাল দোকানের কাছাকাছি চলে এসেছি। যে এটা কি জায়গা জানি না, এটা হচ্ছে দোলাল দোকানের ওই যে থানা রোডের সাইড দিয়ে যে একটা চিপা রাস্তা আছে, সেই চিপা রাস্তা দিয়ে এদিকে যাচ্ছি আর কি। আগে তো হেঁটে হেঁটেই যেতাম, এখন এই যে বাড়িতে গাড়ি হয়েছে বলে টোটো করেই যাচ্ছি। মাঝে মধ্যে টোটো করেই যেতাম। এই যে দেখো বলছিলাম বলতে চলে এসেছি এখানে। তো এই যে এই লোকটা, এনাদের কাছ থেকে আমরা জাতি ধার করি। এনাদের জাতির যে কোনো কাজ মানে জিনিসপত্র খুবই ভালো দেয়, সেই কারণে এখান থেকে ধার করি। এই যে আমার জাতি দুটো নিয়ে হচ্ছে ওখানে নিয়ে দিবে, ওনার কাছে দিলে দেখি কী বলে। তো উনি বলছিল দুটো জাতি নিয়ে এসেছি বলে উনি ধার করতে চাইছিল না, যেহেতু ওনাদের অনেকটাই লেট হয়ে গেছে মানে দোকান খুলতে, সেই কারণে। তো যাই হোক, যেটা হচ্ছে আমার চায়ের জাতি, আমারটা এখন আমি দিব, বলবো যে আমারটা গোটা কাটার আর ওটা হচ্ছে জিরা কাটা। তো জিরা কাটার ধারটা একটু অন্যরকম লাগে, আর গোটা কাটার ধারটা অন্যরকম। যে যেরকম সবাই কাটে সেরকম জাতির ধার লাগে আর কি। তো যাই হোক, দেখি উনি কী করছে। এই যে তো যাই হোক, ভাগ্যিস আমারটা আগে নিয়ে খুললো। তো আর আমার যে একটা একটু দেরি হবে, সেই কারণে ওরটা ধার দিবে। আর আমাদেরকে বললো তোমাদের যদি কোনো আত্মীয় থাকে এখানে বা কোনো কিছু যদি থাকে তো ঘুরে আসো। সেই কারণে আমরা একটু ঘুরতেও গিয়েছিলাম পিসিদের বাড়ি থেকে ঘুরে এসে 1 ঘন্টা টাইম নিয়েছিল। 1 ঘন্টা এখানে কি বসে থাকা সম্ভব রাস্তার মধ্যে, সেই কারণে ভাবলাম যে একটু পিসিদের বাড়ি যাই, পিসিদের বাড়ি একটু বসে থেকে গল্প করে তারপরে হচ্ছে বাড়ি যাবো। তো যাই হোক, এই যে ওনারা তো এইগুলো কাজ শুরু করে দিচ্ছে, আর আমরা বললাম যে চলো যাই তাহলে ঘুরে আসি। এখানে রাস্তার মধ্যে কী করবো এখানে বসে থেকে, সেই কারণ হচ্ছে এখানে আর বসলাম না। আর এই যে উনি চিহ্ন করে নিচ্ছে পেন দিয়ে কার কোনটা জাতি। তো যাই হোক, অনেকদিন পর ফাইনালি আসা হলো জাতির দোকানে। তো আমরা গিয়েছিলাম পিসিদের বাড়ি, এই যে পিসিদের বাড়ি গিয়েছিলাম। তো যাই হোক, দেখি
এখানে হচ্ছে এদিকে জায়গাটা ভীষণই ভালো লাগে। পিসিদের বাড়ি হচ্ছে দোলার দোকান, এদিকে জায়গাগুলো খুবই ভালো। ভাবছিলাম এদিকে যদি কিছু একটা জায়গা বা জমি পাওয়া যায় তাহলে এখানে বাড়ি করে এসে থাকা যায়। কী করবো বলো, বাড়ির যতই জায়গা খুঁজি কিন্তু জায়গা খুঁজে আর হয়ে উঠছে না। কোনো জায়গায় ভালো লাগছে না, পছন্দ হচ্ছে না। যদিও বা হয় ভেতরে, সেই কারণে ভালো করে পছন্দ হচ্ছে না। তো যাই হোক, এই যে পুচু সোনাকে সঙ্গে নিয়ে এসেছি আমি। পুচু সোনা গল্প করছে আমাদের সঙ্গে আর খেলু করছে। তো যাই হোক, আর এই যে সাইডে যা আছে, যাকে দেখাতে পারলাম না তার জন্য সরি। তো যেহেতু ও হচ্ছে ক্যামেরার সামনে আসে না, ওর হাজবেন্ড আসতে দেয় না, সেই কারণে আমি ওকে ফোন ভিডিওতে নিলাম না। আর এই যে আমার প্রতিদিন উনি হচ্ছে গাড়ি চালাচ্ছে, বলছে আস্তে আস্তে চালাতে। তো যাই হোক, বলতে আমরা চলে এসেছি। তো অনেকক্ষণ পিসিকে দেখলাম রাস্তায় দাঁড়িয়ে আছে, গরু আছে, খাওয়া দাওয়া করাচ্ছে। পিসিদের বাড়ি হয়তো বেশিক্ষণ আর বসা যাবে না, ওইদিকে তাড়াতাড়ি হয়ে যাবে। তো এই যে পিসিদের বাড়ির গেট, পিসিদের বাড়ির সামনে এখন আসলাম, এখন নামবো। তো যাই হোক, এই দেখো ফুল গাছটা, এত সুন্দর ফুল গাছ, কিন্তু ফুল গাছে একটা ফুলও নেই। সব জায়গায় একই অবস্থা, ফুলের ক্রাইসিস, মানে ফুল পাওয়া যায় না, এই হচ্ছে অবস্থা। এই যে দেখো, মানে কড়িগুলো পড়ে আছে, ফুলগুলো নেই। তো যাই হোক, এখন তো গল্প টল্প অনেক ভালোই করলাম, গল্প টল্প করে এখন আমরা অবশেষে বাড়ি চলে যাব। তো এই যে মানে আমার যা হচ্ছে, ওর মুখটা দেখাতে পারলাম না। তো এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। এই যে বাড়ির দিকে রওনা দিচ্ছি, আবার ওখানে বেশিক্ষণ বসিনি, যে ভাতটা হয়ে গেছে সেইখানে বেশিক্ষণ বসতে পারলাম না। তো এই যে আমাদের জাতি ফাইনালি হাতে দিয়েছে, এই যে দুটো জাতি দেখতে পাচ্ছে, দুটো, ওর একটা আমার একটা। তো এবার তো বেশ ভালোই মজা করে সবাই কাটবো, অনেক ভালোই লাগবে। আর কাজের জিনিস যদি একটু নড়বড় হয় তাহলে আর কোনো কিছুই ভালো লাগে না, কাজ করতে ইচ্ছে করে না। তো যাই হোক, এখন যাচ্ছে হচ্ছে রোড দিয়ে, রোডের এদিকে যে ঝাঁকি লাগে না, এত রোদ্র উঠেছে, মানে কি বলবো, রোদ্র উঠে গেছে এখন। তো যাই হোক, বাড়িতে তো অনেক ভেজা জামা কাপড় আছে, সেইগুলো ধুয়ে মেলে দিতে হবে। 2-3 দিন থেকে বৃষ্টির কারণে ধুয়ে সব জামা কাপড় করে রেখে দিয়েছি। আর পরের জামা কাপড়গুলো ফ্যানের নিচে দিয়ে শুকিয়ে পড়ছিলাম। তো যাই হোক, আর্ধেক রাস্তায় চলে এসেছি। তো বলতে না বলতে বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসেই তোমাদের সঙ্গে একদম শেয়ার করবো জাতিটা কেমন হয়েছে। তো ভালো করে তো দেখাতে পারবো না। এই যে দেখো, এখানে আমার জাতিটা হচ্ছে ধার করে এখানে আমি এনে রেখেছি। তো যাই হোক বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছে। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও ভালো আছি। আর ভিডিওটি বেশি বড় করবো না, আজকে অনেক আরও কাজ পড়ে আছে, সব কাজগুলো করতে হবে। যাই হোক, ভিডিওটি এখানে শেষ করলাম। টাটা বন্ধুরা। দেখো, জাতিটা ভালো করে দেখাচ্ছি তোমাদের। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।